গুড মর্নিং। তো দেখো আজকের সকাল সকাল একদম রোদ্দুর বেরিয়ে গেছে, মানে গেট খোলার সাথে সাথে দেখি ব্যালকনিতে রোদ্দুর চলে এসছে। তো দেখো, আর রোদ্দুর দেখার লোভটা সামলাতে পারলাম না। এখানে সর্ষে, গোটা জিরে আর লঙ্কা এগুলো রোদ্দুরে দিলাম। এগুলো গরম হলে তারপরে গুঁড়ো করব, মানে সর্ষেটা গুঁড়ো করব না, লঙ্কা আর জিরে। আর এদিকে দেখো সব জামা কাপড় দিয়ে দিয়েছি। বাইরে কয়েকদিন ধরে যা বৃষ্টি এক লাগারে, আর আকাশটাও দেখো আজকে কত সুন্দর লাগছে রোদ্দুরের বৃষ্টির, এই রোদ্দুরের মেঘটা। আর তারপরে দেখো, আর তোমাদের সাথে কিন্তু কোনো ভিডিও শেয়ার করিনি রান্নার। তো কী কী রান্না করেছি সেটা এক ঝলক দেখে নাও। এখানে দেখো লাল শাক ভাজা, আর ওটা দিদি দিয়েছিল পাশের ঘরে। এদিকে আমাদের টকের ডাল হয়েছে, আর বেগুন ভাজা, পটল ভাজা আর উচ্ছে ভাজা। আর এইদিকে দেখো কত মাছের ভাত রেডি হয়ে গেছে। আর কালকের যে বিরিয়ানি করা হয়েছিল, তো বললাম না বরের জন্য আলাদা করে তোলা আছে ভাত, সাদা ভাত আর চিকেন। তো সেটা তো খাইনি, লাস্টে বিরিয়ানিই খেয়েছিল, ভালো লাগছিল বলে। আর এখানে চিকেন আর কালকের ভাত একটু রয়ে গেছে, এই যে। তো চলো তারপরে ফিরে আসছি পরে। বন্ধুরা দেখো, অনেক কাজ করলাম সকাল দিয়ে, মানে রোদ্দুর দেখে না আমার আর মন ঠিক নেই। কিছুটা তো বর থাকতে থাকতে কেচে নিলাম। দুটো জিনিস করে দিয়েছে, একটা ওই ছোটো কম্বলগুলো আর একটা ভেলভেটের চাদরগুলো ওই নিজেই কেচে ধুয়ে দিয়েছে। আর বাদ বাকি বালিশে দেওয়ার পর, মানে বৃষ্টি হলো না, যখন রোদ্দুর ওঠে না তখন যেন ঠিক থাকা যায় না। কি বলবো তোমাদেরকে, মানে সেই ফিলিংসটা যে এত ভালো লাগে যে রোদ্দুর দেখে মানে মনকে সান্ত্বনা দেওয়া যায় না। আর একটানা যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো লঙ্কা রোদ্দুর দিলাম, সর্ষে রোদ্দুর দিলাম, গোটা জিরে রোদ্দুর দিলাম। এখন ব্যালকনিতে আর রোদ্দুর নেই, এখন বাইরে দিয়ে এসেছি রোদ্দুরে, ওই ধারে ছাদের দিকে। আর এইদিকে হচ্ছে ব্যালকনিতে পাঁচিলের উপরে রোদ্দুর, সেই পাঁচিলের উপরে বালিশগুলো দিয়ে দিয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না, যাই হোক। আর এবার আমি পাখাটা পরিষ্কার করবো, একটু ঝুল, জানি না দেখা যাচ্ছে কিনা, বুঝতেও তো পারছি না। তো ঝাঁটা দিয়ে একটু বুলিয়ে নেবো, যদি ঝুল হয়ে থাকে তো পরিষ্কার হয়ে যাবে, আর না হলে পরিষ্কার হয়ে মানে যেমনটা তেমনই থাকবে। তো বিছানার চাদর তোলার আগে আমি এই কাজগুলো করে নেবো। আর তোমাদের আজকের ইন্ট্রোটাও দেওয়া হয়নি, তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর আজকে সংসারের এই কাজ বাজ এইগুলোই করবো। এই যে দেখো খাওয়া হয়েছে, এখনও থালা বাসন এখান দিয়ে তুলিনি, গ্যাসও মুছিনি। কেন বলো তো, রান্নাঘর পরিষ্কার করবো বলে, ওর জন্য গ্যাসটাও মুছিনি। সেই ডবল ডবল করে মুছতে হবে, মানে যে মেন তেল কাজটা, যেটা রান্না করতে গেলে তেল ছিটে ছিটে পড়ে, সেটা মশা আসে। একবার যে সার্ফ দিয়ে যে মুছি, সেটা আর মুছিনি। আর এবারে হচ্ছে বাইরে কাঁচা কিছুটা ভিজানো আছে, আর কিছুটা কাঁচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। আর আজকে পুরো বাড়ি আমি একাই, পুরো বাড়িটা পুরো এই দিক দিয়ে, আমার ব্যালকনির দিক দিয়ে, ওই ছাদের দিক দিয়ে পুরো জামা কাপড় মেলে দেবো, মানে ইচ্ছা মতন মন খুলে আজকে কাচতে পারবো। মানে এতদিন বৃষ্টির জন্য মন খুলে তো কাচতেও পারছিলাম না, যতটুকু কাচার দরকার মানে প্রয়োজন ততটুকুই কাচছিলাম। ব্যালকনিতে মেলা ছিল, সেইগুলো আগে আমি রোদ্দুরে দিয়ে আগে শুকিয়ে নিয়েছি। কিছুটা ওই যে শুকিয়ে গেছে, আর কিছুটা আছে ওই ধারে ছাদে, এখনও রোদ্দুরে খাওয়াচ্ছি, মানে নতুন জিনিসগুলো আছে তো এই কারণে। ওর বাবা যে মিটিংয়ে গেছিলো, সেই মিটিংয়ের জামা প্যান্ট পরে গেছিলো, সেই জামা প্যান্ট, আমার বাড়িতে গেছিলো সেই জামা প্যান্ট, সব একসাথে মিলেমিশে মানে অনেক জামা কাপড় হয়েছিল। ব্যালকনিতে দেখতেই তো পেলে, আগের দিনে প্রচুর জামা কাপড় ছিল। তো সব আজকে রোদ্দুর দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে ঘরের ঝুলগুলো ঝাড়বো। তো চলো ঘরটা আবার পরিষ্কার করে নিয়ে, তারপর টিপটপ করে নিয়ে আবার কিছুটা কাচবো গিয়ে। আগে ঘরটা ঝেড়ে নিই, বিছনার চাদরটা নাইলে তুলতে পারছি না। আর বিছনার চাদর কাচলে জানো তো ওর জায়গা লাগে অনেকটাই, ওই কারণে বিছনার চাদরটা আগে কাচার দরকার, ওই কারণে তাড়াতাড়ি আগে করে নিই। তার আগে জামা কাপড়গুলো গুছিয়ে ভিতরে ঢুকিয়ে দিই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো।
তারপর দেখো সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে এবারে পুজো টুজো দিয়ে তারপরে এখানে দেখো খেতে বসে গেছি। তো উচ্ছে ভাজা নিয়ে আসি আর পটল ভাজা, বেগুন ভাজা আর লাল শাক ভাজা। টকের ডালটা নিয়ে নিই, মানে অনেক পদের হয়ে যাচ্ছে, এত কিছু খাওয়া যাবে না। আর ওইদিকে তো চিকেন আর চাটনি আছে, এই দিয়ে দুপুরবেলাটা খাবারটা সেরে নিচ্ছি। আর মিশো থেকে না মানে টুকটুক করে একটু একটু করে অর্ডার দিচ্ছি, মানে হাতে যতটুকু টাকা আসছে সেই মতন টুকটুক করে অর্ডার করছি। সেই অর্ডারই আজকের আসবে। তোমাদের একসাথে অন্য একদিন দেখিয়ে দেবো যে কি কি কেনাকাটা করেছি পুজোর জন্য। তো টুকুর টুকুর করে করছি, আমাদের তো একভাবে একসাথে নেওয়া সম্ভব না, যেন যখন যেরকম টাকা সেই অনুযায়ী অর্ডারগুলো করি। তো এই দেখো এই অর্ডারটাও এসছে, তো তোমার প্যাকেটটা এখনও খুলিনি, তো প্যাকেটের উপর দিয়ে ভিডিওটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অন্য একদিন পুরো সবটাই নিয়ে ভিডিও করব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।